নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে আর ঘরে সামান্য কটা উপকরণ দিয়ে আজকে আমি খুব সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুট বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমটাকে ফাটিয়ে এটার মধ্যে দেব। এই বিস্কুটটা বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি বিস্কুট বানাতে পারা যায় তাহলে যে কোনো টাইমে মানে বাচ্চাদিকে এমনকি অতিথি এলেও তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর বেশি কিছু উপকরণও লাগে না। এখানে আমি একটা ডিম দিয়েছি। এবার ডিমের সাথে আমি এই যে হাফ বাটি, এই বাটিটায় করে হাফ বাটি চিনি দিচ্ছি। আর বন্ধুরা, এই বিস্কুটটা বানানোর জন্য উপকরণগুলো ঠিক ঠিক করে দিলে বিস্কুটটা খুবই সুন্দর হবে। তো তার জন্য পরিমাপগুলো ঠিক মতন করে দেখে নিতে হবে। এই যে আমি এই বাটিটার মাপ দিয়ে তোমরা নিজেদের পরিমাণ মতো মানে ঠিক মতো আন্দাজ করে করে নিজেদের ঘরে বাটি বা কাপের অনুসারে সব কিছু দেবে। এবার আমি হাফ বাটি একটা ডিমের সাথে হাফ বাটি চিনি দিয়েছি। এবার এই ডিমটার সাথে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। চিনিটা একদম গলে যায় ততক্ষণ পর্যন্ত এইরকমভাবে ফেটাতে থাকবো। বন্ধুরা, ওই চিনি আর ডিমটার সাথে মিশিয়ে ফেটতে ফেটতে কি সুন্দর একদম সাদা একটা ক্রিমের মতো হয়েছে আর চিনিগুলো গলে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ওই বাটিটার মাপ করে 1/3 সাদা তেল। এখানে আমি 1/3 সাদা তেল মিশিয়ে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ফেটিয়ে নেব ভালো করে। বন্ধুরা, আমি সাদা তেলটাকেও ভালো করে এর মধ্যে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিটারে মাপ করে 1 বাটি ময়দা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এখানে আটাও দিয়ে দিতে পারো। ওই একই বাটি মাপ করে, যে বাটিটা মাপ করে দেবে সব জিনিস ওই একই বাটি মাপ করে দেবে বন্ধুরা। এই যে আমি 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ওই বেকিং সোডা দিয়ে দিচ্ছি, একদম একটু সামান্য পরিমাণ। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দুধটা তোমরা দিতেও পারো নাও পারো, তবে দিলে একটু টেস্টি হবে, আরও বিস্কুটের টেস্টের পরিমাণ একটু বেড়ে যাবে। 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে। বন্ধুরা, এই ময়দাটা যদি একটু হাতে মানে লেগে যায় বা একটু নরম হয়ে যায়, কেননা চিনি হয়তো কিছু কিছু চিনি না গলে থাকে, তখন আস্তে আস্তে গলে, তার জন্য একটু নরম হয়ে যায়, তখন একটু একটু করে ময়দা আর একটু মিশিয়ে নেবে, বেশি না, আর একটু 2-3 চামচের মতন ময়দা আরও মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার ডোটা মাখা হয়ে গেছে। খুব একটা মানে নরম হবে না আর খুব শক্ত করার দরকার নেই, একটু এরকম থাকবে। এবার আমি এটাতে একটু হাতে সাদা তেল নেব। হাতে সাদা তেল নিয়ে নেব, একটু হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে আমি এই যে ডোটাকে আর একটু মেখে এবার আমি ছোট ছোট লেচি করব। এরকম ছোট ছোট লেচি করব। এবার আমি এই লেচিটাকে এরকম একটু লম্বা করে নেব। লম্বা করে এরকম হাতে একটু চেপে দেব। হাতে একটু চেপে এই যে এরকম, খুব একটা মোটাও হবে না, আর এই যে এরকম পরিমতো হবে। বন্ধুরা, এরকম আকার করতে হবে। এবার এই যে ছুরিটা আছে, ছুরির এই পেছন দিকটাতে করে এরকম করে হালকা করে এরকম করে দাগ দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে বিস্কুটের শেপটা, আর ভালো এরকম, আর খেতেও খুব ভালো লাগে এরকম। তো তোমরা গোল শেপও দিয়ে দিতে পারো, তো আমি এরকম শেপ দিলাম। এবার আমি আরেকটা লেচি কেটে নেব। আরেকটা আমি ওই একটু ছোট বড় চেষ্টা করব যে সে সমান মাপের হয়, তবে ছোট বড় হলেও কোনো ক্ষতি নেই, বাড়িতে খাওয়া হবে। বাড়িতে এরকম বানানো বিস্কুট থাকলে যে কোনো সময় বার করে খাওয়া যাবে।
সব সময় দোকানে কিনতে হবে না। বন্ধুরা একবার আমি ছেঁকে তুলে নিয়েছি ভেজে ভালো করে বিস্কুটগুলো, আর আরেকবার আমি দিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গেছে। এই যে আরেকবারে উঠিয়েছি, ওটাও স্কিপ করে গেছে। এই যে কি সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে। এরকম ভালো করে উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো কি সুন্দর আমার বিস্কুটগুলো হয়েছে, উপরটা খাস্তা আর ভেতরটা নরম মুচমুচে। বিস্কুটগুলো আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে, আর বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। বন্ধুরা আমার সব বিস্কুটগুলো এই যে আমি শেপ দিয়ে দিয়েছি। এই সব বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এখানে কড়াই গরম হতে দিয়েছি, কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই বিস্কুটগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এরকমভাবে একটা একটা করে ছেড়ে ছেড়ে আমি ভালো করে ভেজে নেব এরকমভাবে।